ভগৎ ঠাকুর, আমার কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। জানি না ঠাকুর ওর কপালে তুমি কি লিখেছ। ওরে বাছা, তুই খিলখিল করে হাসছিস, হাসিস নে বাবু। ও কি বাছা রে, দুষ্ট ছেলে, খিলখিল করে হাসছিস কেন? তুই কি আমাকে মা বলে ডাকবি না? ডাক বাবা, একটিবার আমাকে তুই মা বলে না। ওই সন্তান তোকে কোনোদিন মা বলে ডাকবে না। কেন রে ধাত্রী? মহারাজের আদেশ, তোর ওই সন্তানটিকে নিয়ে ওই সাগর জলে ভাসিয়ে দেব। না ধাত্রী না, কি করে তুই বলবি? তুই তো কোনো মায়ের জাত, তোর তো সন্তান আছে। কেমন করে এক মায়ের কোল থেকে তুই সন্তান নিয়ে যাবি রে দাদি? ভালো ভালোই বলেছি, তোর সন্তানটিকে আমার হাতে তুলে দে। বলছি তো, আমার জীবন থাকতে আমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দেব না। মহারাজের আদেশ আমাকে পালন করতেই হবে। দেব না আমি। তোর সন্তানটিকে আমি নিয়ে যাব। বলছি তো দেব না। জলে ভাসিয়ে দেব। দিয়ে দে বলছি, দিয়ে দে সত্যবতী, তোর সন্তানটিকে দিয়ে দে। দে বলছি সত্যবতী। ছাড়, ছাড় বলছি ধাত্রী, 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 ধাত্রী। হারিয়ে গেল মানিক আমার করে আমার জীবন আধার করে হারিয়ে গেল আমার জীবন আধার করে, আমার জীবন আধার করে। ধাত্রী, আমার বুকের ভার মানিককে দিয়ে যাও ধাত্রী, ধাত্রী, ওকে তো দিয়ে যাও ধাত্রী। ও যেমন 7 রাজার ঘর, ওকে দিয়ে আমার জীবন আধার করে। আমার বাচ্চাকে ফিরিয়ে দে, আমার বাচ্চাকে ফিরিয়ে দে, ওকে তুই ফিরিয়ে দে ধাত্রী, ওকে তুই ফিরিয়ে দে, আমার বাচ্চাকে ফিরিয়ে
আইরে কুলে ডাক রে একবার মামা বলে হারিয়ে গেল বালুর চরে ভাসিয়ে দিল যমুনার জলে পাবো না তো রে ফিরে দাদার রাত্রি আমার সন্তানকে ঘুরে দিয়ে যা আমার জীবনটা নিয়ে যাবে আমার বাচ্চাকে ঘুরে দে ওকে তুই ফিরে দে তোকে পেয়ে বাবা ভুলে গেছি আমি ছিল এই দুঃখিনী যত যন্ত্রণা ধাত্রী তুই কি করলি আমার জীবনটা ঘুরে দিলি তোকে পেয়ে বাঁচা ভুলে গেছি আমি ছিল এই দুঃখিনী যত যন্ত্রণা ভাসিয়ে দিল সাগরের জলে ভাসিয়ে দিল সাগরের জলে ভাবনাটা ফিরে আমার জীবন না করে হারিয়ে গেল আমার জীবন না করে আমার জীবন কোথায় আমার সন্তান কোথায়? তোমার কাতর আর্তনাদ শুনে আমি ছুটে এসেছি প্রিয়ে। দাও আমার সন্তানকে আমার কোলে তুলে দাও। আমি তোমাকে কি দেব? নিষ্ঠুর মহারাজের আদেশে ওই ধাত্রী আমাদের সন্তানকে সাগর জলে ভাসিয়ে দিতে গেল। আমি পারলাম না আমার বাচ্চাকে রক্ষা করতে। তুমি চিন্তা করো না সত্যবতী, আমি যেমন করেই হোক আমার সন্তানকে আমি রক্ষা করব, আমি রক্ষা করব, রক্ষা করব। তুমি আমাকে নিয়ে যাও ঠাকুর, আমার নয়নের মনি বাচ্চাকে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। এসো সত্যবতী, রাজার আদেশে তোমাকে এক্ষুনি ওই বনবাসে যেতে হবে। তাই নিয়ে চলুন মন্ত্রী মহাশয়, তাই নিয়ে চলুন। মহারাজ আমাকে মুক্তি করে দিয়েছে, আমি নির্বাসনেই চলে যাব। চলুন। সত্যবতী, তুমি আমার সাথে চলে এসো। ঠাকুর ঠাকুর, আমি দুমুঠো না খেয়ে তোমাকে পুজো করেছিলাম, আমি তো কোনোদিন আমার পুজোর মাঝে এতটুকু খামতি করিনি ঠাকুর। তবে কেন এত বড় ক্ষতি তুমি আমার করলে? আমি কখনো তোমাকে পুজো দেব না, আমি তোমাকে ডাকবো না ঠাকুর, কোনোদিন আমি তোমাকে ডাকবো না। ওই তো সত্যবান আমার পিছু নিয়েছে। না না, আমি আর এখানে বিলম্ব করব
হায় ভগবান এ কি হলো মরুবাসা না 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 না, জীবনে যদি আমার চলে যাও তবু যাবে, আমি ওই নদীর জলে জাল দিয়ে আমার পুত্রকে আমি রক্ষা করিব, রক্ষা করিব। বন্যা বয়সে সখী নাচেরি আমার মনটা কেন্দলি তুই সত্যি কইরা কোন শোনা গো কোন জেলায় আয় জেরানেন দেখছো কারবার গাঙ্গের যে অবস্থা, হ্যাঁ নদীতে অনেক ঢেউ, আমার জাইলানেরও দেহি না বাতিজারও দেহি না। আরে ওই জাইলানে বাতিজারে কাকা, আরে তোর কাকি করে নিয়ে জলদিয়া আইসি কাকা, তোমার আম্মুকে নিয়ে আইসি। আইসো বাবা আইসো, হ্যাঁ দেখছো হয়েছে আরে হুনো খালি তো ঘরে বসে বসে খাও, আজকে নদীতে অনেক ঢেউ, নদীতে মাছ ধরবো কেমন তো চিন্তা ভাবনা করতেছি। ওই কাকা রে দুইটা মাছ ধরে নদীতে ভর্তা করে খাবো। নদীতে ভর্তা করে খাবি? ও কাকা। মাছ তো এখনো ধরতেই পারলাম না। আচ্ছা দে হিয়াসটা জাল ফেলো জাল ফেলো। শোনোই ভালো এটা ধর আগে, এনে থাক জালটা থাক আগে, বুঝলি? তার আগে আমরা একটু আগে এই যে নদীর ভাবসাবটা বুঝতে লই, বুঝছ না? বোন চাচা আমরা দিবার জাতি, আমরা দিবার জাতি, নদীর কূলে আমরা বসত করি, আমরা দিবার জাতি, আমরা দিবার জাতি, নদীর কূলে আমরা বসত করি। তরি মহাসহি কাতলা গো
জাতি আমরা দেবর জাতি নদীর কূলে আমরা বসত করি আমরা দেবর জাতি আমরা দেবর জাতি নদীর কূলে আমরা বসত করি দেখছো কারবার ভাতিজা এই শীতের মধ্যে জাল দিয়ে মাছ ধরে নিয়ে তোর কাকি ঘুরে খাওয়াই ফুর্তি রে দেখছো কি কাকা হাই রে শীতরে শোন বাবা শোন জালটা খুলুই এই জাইলেনি ভাতিজা জাল ফালাবো তোরা ওদিক দিয়ে যা মাছ খাতে আনবি পাও চাপাই রাখিস এই নদীর মাছ কিন্তু খুব খারাপ যদি সিফাতে একবার ঢুকতে পারে বার করা মুশকিল হইব বুঝছ নাই আচ্ছা ঠিক আছে ভাতিজা জালটা ফালাও সুন্দর করে এই জালানি ভালো করে খেতাস কিন্তু ঠিক আছে এই আস্তে আস্তে হয়তো বড় মাছ ধরছে রে হাই হাই আরে তাহলে এরা যে একটা বাচ্চা ও মা আমি তো ভাবছি মিষ্টির পাতির হ্যাঁ হাই হাই কার বাচ্চা রে তার কি মায়া তো কিছু নেই নদীতে ভাসিয়ে দিয়েছে এই জাইলানি এক কাম কর বিয়ে তো দুইটা করছি এটা করছি 11 বছর আর এটা করছি মাত্র 2 বছর পিন্দার কাম শেষ করতে কিন্তু একটা বাচ্চাও কেউ দিতে পারে নাই আমার কাম শেষ দেয় না ভালো স্বাস্থ্য আছিল আমার এখন শুকনো হয়ে গেছি এদিকে বাচ্চার চিন্তা ভাবনায় অনেক পরিশ্রম করছি কিন্তু বাচ্চা একটাও পাই নাই শোন তোরে আম্মা ডাকবো আমারে বাবা ডাকবো বুঝলি আমরা এটা নালন পালন করবো আজকে নদীতে আর মাছ ধরবো না আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ? তোমরা ব্যথা গন্ডগোল করছো ভাই ওই ছেলেটি যে আমার বাসা দলকে আমার কোলে তুলে দাও ভাই এ, এই নদীতে এত ডুবাডুবি করে কষ্ট করে তুলছি বাচ্চা কি আমার হ্যাঁ শোনো বাচ্চা চাইলে কি পাওয়া যায় হ্যাঁ এই ছেলেটি কখনো তোকে দেব না তবে দিতে পারি একটি শর্ত আছে যদি আমাদেরকে টাকা দিতে পারো টাকা আমি টাকা কোথায় পাবো ভাই তাহলে তো বাচ্চা নিতে আমি পারো। যে গরিব মানুষ হে গরিব মানুষ ওরা কাজ করো তোমার কাছে টাকা না থাকলে নগরে নগরে ভিক্ষা করো ভিক্ষা করে আমাদের টাকা দিতে হবে আমরা অনেক কষ্ট করে বাচ্চাটা ধরছি শেষ পর্যন্ত এই সন্তানের জন্য আমাকে এই নগরে নগরে ভিক্ষা করতে হবে এই নাও ভাই এই যে। ও ভগবান তুমি আমার ভাগ্যে এই কি লিখেছিলে ভগবান কিছু করার নাই ভাই সন্তানের জন্য সব কিছু করা যায় ওহ কি বাহিদ